নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যাকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন। এ বন্ধুরা, এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন সব নবীগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। ঠিক কিনা বলেন? কারণ নবী রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জবিউল্লাহ, আবার কেউ হয়েছেন হাবিবুল্লাহ। মনোযোগ বাবাজিরা, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন, বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মধ্যে দেখবেন অনেক শিক্ষক রয়েছেন। সমস্ত শিক্ষক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে কি সবাই এক সমান? একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, একজন জুনিয়র শিক্ষক, ঠিক কিনা বলেন? সব শিক্ষক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। বন্ধু, নবী রাসূলের বেলায় সেম থিং। সমস্ত নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। যেমন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তিনি কালিমুল্লাহ উপাধিটা কিভাবে পাইলেন? কারণ নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে বলেছিলেন, লাম তারানি মূসা, তুমি দেখতে পারবে না। এরপর মূসা নবীর ইচ্ছা, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা যদি দেখতে হয় তাইলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। নির্দেশ পাইয়া মূসা আলাইহিস সালাম আমার মওলা পাকের দিদার অর্জনের জন্য তিনি যখন তুর সিনাই উঠার প্রিপারেশন নিলেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া বললেন, মূসা তোমার পায়ের জুতাগুলা খুইলা তুমি উঠো। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম পায়ের জুতা খুইলা তিনি তুর পাহাড়ের মধ্যে উঠলেন। আওয়াজ করে বলুন, কারে দেখার জন্য? জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে উঠলেন আল্লাহকে দেখার জন্য। আমার আল্লাহ তাআলা তখন কুদরতের জবান দিয়া ডাকলেন, মূসা যদি আমাকে দেখতে চাও তোমার সামনে যেই নূরের পর্দাটা আছে এই নূরের পর্দাটা একটু উঠাও। নির্দেশ পাইয়া নূরের পর্দায় হাত মুবারক লাগাইয়া মূসা নবী নূরের পর্দাটা উঠাইতে দেরি হয়েছে। একটুখানি উঠানোর সাথে সাথে আমার মওলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হইয়া গেছে। এরপর মূসা আলাইহিস সালাম এই নূরের তাজাল্লি সহ্য করতে পারেন নাই। আমার আল্লাহ চিন্তা করলেন, আমার বন্ধুর তো একটা ইজ্জত আছে, সম্মান আছে, এত কষ্ট করে মূসা তুর পাহাড়ে উঠলো আমি মওলার দেখার জন্য, আমার নূর তাজাল্লি সহ্য করতে পারে নাই। তারপরও আল্লাহ তাআলা মূসা নবী মওলার সঙ্গে কথা বলার কারণে, ওনার পায়ের কারণে তুর পাহাড়টাকে ধন্য করেছেন। আর ওই তুর পাহাড়ের ছাইগুলাকে আমার আল্লাহ সুরমা হিসেবে কবুল করে নিয়েছেন। যেই সুরমা আমি আপনি চোখের মধ্যে ব্যবহার করি এটা মূসা নবীর বরকতে, যেই সুরমা আমরা চোখের মধ্যে ব্যবহার করি এটা মূসা নবীর বরকতে। আল্লাহ তাআলা তুর পাহাড়ের ছাইগুলারে সুরমা বানাইয়া মূসা নবী তখন উপাধি পেয়েছিলেন কালিমুল্লাহ। জুরে জুরে কই সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু, তারই ধারাবাহিকতায় আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, ইব্রাহিম নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করলেন। যখন ইশকে মোস্তফার প্রেম অন্তরে নিয়া, হুব্বে মোস্তফার প্রেম অন্তরে ধারণ করে ইব্রাহিম নবী যখন মওলার দরবারে
কান্না শুরু করলেন গো। ওনার চোখের পানিটা আগুনে পড়ার সাথে সাথে আগুনটাকে আমার আল্লাহ ফুল বাগিচা বানাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। এ বন্ধু, এইরকম ভাবে এক একজন নবী আমার আল্লাহর কাছ থেকে এক একটা উপাধি লাভ করেছেন, কিন্তু হাবিবুল্লাহ উপাধিটা আমার নবী নিজে দেন নাই। স্বয়ং আল্লাহ তাআলা রাজি হইয়া বন্ধুকে হাবিবুল্লাহ বলেছেন। আর ওই হাবিবুল্লাহ বলিয়া আমার আল্লাহ আপন বন্ধুকে এমন একটা জায়গার মধ্যে নিয়েছেন, যেই জায়গার মধ্যে ফেরেশতা দূরের কথা, কোন নবী রাসূলেরও যাওয়া সম্ভব হয় নাই। নবী রাসূল যাইবেন দূরের কথা, কোন ফেরেশতাদেরও সেই জায়গাতে যাওয়া সম্ভব হয় নাই। ওই জায়গাটা হচ্ছে সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশ আজিম পাড়ি দিয়া, এই জায়গাটার নাম হচ্ছে লা মাকান, যার উপরে আর কোন স্থান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়ে আপন হাবিবের সঙ্গে দিদার করেছেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আলা হযরত ইশকে মোহাম্মত লিখেছেন, আসমানো পর সব নবী রহেঙ্গে, আসমানো পর সব নবী রহেঙ্গে, अर्शो आज़म पे पहुँचा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। কষ্ট হচ্ছে বাবাজির আমার। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলিয়া বন্ধুকে কেমন জায়গার মধ্যে নিলেন? সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। সাত আসমান পাড়ি দিয়া আমার নবী যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশ মুআল্লার কাছাকাছি, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু, আপনি আরেকটু কাছে আসুন, কাছে আসুন। সুবহানাল্লাহ কয় না? গভীর মনোযোগ। নবী আমার আরশ মুআল্লার কাছাকাছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও বন্ধু আপনি আরেকটু কাছে আসুন, কাছে আসুন। দয়াল নবী আমার জুতা মুবারক খুলিয়া মহান আরশের মধ্যে উঠতে চাইলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু ও প্রাণের হাবিব, কেন আপনার জুতা রেখে আমার আরশের মধ্যে উঠতেছেন? আমার নবী তখন ডাক দিয়া কয়, আল্লাহ আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আপনি তো মূসাকে বলেছিলেন জুতা খুলে তোর পাহাড়ে উঠার জন্য, আর আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? দেখো রে বন্ধু, আমার নবীর ইজ্জত আল্লাহ কেমনে বাড়ায়। আল্লাহ তাআলা তখন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, হাবিব ও বন্ধু, আমি এই জন্য মূসাকে জুতা খুলে উঠতে বলেছি। মূসা আমি মাওলার নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, এই জন্য জুতা খুলে তোর পাহাড়ে উঠাইয়া আমি আমার মূসার পায়ের কারণে তোর পাহাড় ধন্য করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি। ও প্রাণের হাবিব, আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব
ও প্রাণের বন্ধু গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি অধম গুনাহগারে গিয়েছিলাম, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। উম্মতের দরদি এমন আর তো দেখি না, উম্মতের দরদি এমন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা। সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। কষ্ট হচ্ছে ভাইরা, সবাই একটু আগায়া বসেন আর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, সবাই বসে যান, একটু আগে বসেন। দেনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা। একটু মনোযোগ আমার ভাইয়েরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আল্লাহ তাআলার আরশ মুআল্লা ধন্য হইয়া যায়। ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, যারা নবীর গোলামি করবে তারা ইমানদার বলে গণ্য হবে, মুমিন বলে গণ্য হবে। আর মুমিন ব্যক্তি যারা হয় আমার আল্লাহ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। এই জন্য সুন্নিরা নবী নবী কইয়া কান্দে, ঠিক না বেঠে? নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন বন্ধু? সুন্নিরা এই জন্য নবী নবী কইরা মরতে চায়, কারণ আখিরাতের প্রথম ঘাটিটা হইব কবর। আখিরাতের প্রথম ঘাটি হইব কবর। ওই কবরের ঘাট যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, আমার নবী বলছেন অন্য কোন ঘাটে আর আটকা পড়বে না। আর যেই ব্যক্তি কবরের, হ্যাঁ তোমরা কথা বলো কেন? ওয়াজ কি তো সহজ নাকি? আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবিয়ানা মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ। রাগ করছেন? কষ্ট পাইছেন? প্রতি রাত্রে জার্নি, একটা দুইটা মাহফিল, এরপরে এখন আসছি কই থেকে জানেন? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে আসছি। এক সেকেন্ড কোথাও বসি নাই, গড়ও বসি নাই, গাড়ির থেকে নামছি সোজা স্টেজে। স্টেজে উঠার আগে যদিও উজু আছে, কিন্তু আমার মার নির্দেশ আছে স্টেজে উঠার আগে উজু করে উঠো। আর নতুন করে উজুরও করতে পারছি না, সোজা স্টেজে। আপনাদের কষ্ট হয়েছে? কথা বলবেন না, কারণ শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য। আমি যতই সরলা কণ্ঠে ওয়াজ করি, শ্রোতার যদি আকর্ষণ না থাকে, মনোযোগ না থাকে, এই ওয়াজের কোনো মান আছে? দাম আছে? তাহলে বাজান আমার, হতে পারে আজকের এই মাহফিলটাও আমার আপনার জীবনের শেষ মাহফিল। আগামীকাল এই সামিয়ানা থাকবে না, সাইড কাপড় থাকবে না,
ঈদগার মাটি থেকে যাবে, একটা মানুষও কিন্তু আগামীকালকে এখানে থাকবে না। বৎসরে 2 দিন ব্যাপী মাহফিলটা হয়, আবার যদি হায়াতে বাঁচে তাইলে না আগামী বৎসর আবার আসবো। কিন্তু একটা বার ভাইবা দেখেন, এই 36টা বছরের ভিতরে এই এলাকার কত নারী পুরুষ আজকে অন্ধকার কবরে চলে গেছে। আমি অধম গুনাহগার, যতদিন থেকে আসতেছি এই মাহফিলে আমার নিজের চোখে দেখা কত মায়ার মানুষ, কত মহব্বতের মানুষগুলো আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। কারণ এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বলেন? কারণ বাজান এখন হয়তো বন্ধু বান্ধবে আড্ডা মারি, এক বন্ধু আর এক বন্ধুকে না দেখলে সময় কাটে না। বাবা যদি সন্তানকে না দেখে, মা যদি সন্তানকে না দেখে, মার মনটা ছটফট ছটফট করে। ভাই যদি ভাইরে না দেখে, ভাইয়ের মনটা পাখির মতো ছটফট করে। কিন্তু দুনিয়াটা কত বড় নিষ্ঠুর, দুনিয়াটা কত বড় নিষ্ঠুর দেখেন। ভাইয়ের চোখের সামনে ভাই মারা গেলে, স্বামীর চোখের সামনে স্ত্রী মারা গেলে, স্ত্রীর চোখের সামনে স্বামী মারা গেলে হয়তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবে, কিন্তু কেউ কি কারো কবরে আপন হবে? জোরে কোন, কেউ কারো কবরে আপন হবে? আমার নবী বলেছেন আখিরাতের প্রথম ঘাঁটি হবে কবর। ওই কবরের ঘাটটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, অন্য কোনো ঘাটে আর আটকা পড়বে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, অন্য কোনো ঘাট পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য রানীগাঁওয়ের বাজানদারে, ও যুবক বন্ধুরা আমার রাসূল বলেছেন যারা মুমিন হয় এদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়, যারা পরহেজগার হয় এরা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে, এরা কোরআনকে মহব্বত করে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, এদের ঈমানটাকে তাজা করে। আর ওই মুমিন ব্যক্তিরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। সুবহানাল্লাহ কোন। আমরা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দেখবেন আমাদের মধ্য থেকে কিছু কিছু ভালো মানুষ যখন দুনিয়া থেকে মারা যান, আমরা যখন লাশ দেখতে যাই, ব্যক্তিটা কালো হলেও দেখবেন তার চেহারাটা নূরান্বিত হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, এবং চেহারার মধ্যে একটা মুস্কি হাসি থাকে। তখন দেখবেন রাস্তাঘাটে দোকানপাটে বইসা আমরা বলি, আহ ব্যক্তিটা ভালো আছিল, এমন সুন্দর একটা মরণ হইছে, মই রোজমান আইসা রইছে। বলি কি বলি না? যদি আমরা এটা মুখে মুখে বলি, আসলে এটা আমার আপনার মুখের কথা না। হাদিস শরীফে আমার রাসূল বলেছেন কোন মুমিন ব্যক্তি যদি দুনিয়া থেকে চলেও যায়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তার জান কবজের সময় এতটুক পরিমাণ কষ্ট দিবে, একটা ছোট্ট পিপিলিকা কামড় দিলে যেই রকম কষ্ট হয়, মুমিন ব্যক্তিদের কাছে মনে হবে যেন একটা ছোট্ট পিপিলিকা কামড় দিয়েছে, এর চাইতে বেশি কষ্ট হবে না। আমার রাসূল বলেছেন ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় এরা হাসি মুখে বিদায় হবে, এদের চেহারাটা নূরান্বিত হবে। কেন জানেননি? এরা স্টুডেন্ট ভালো। স্টুডেন্ট ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে? দেখবেন ভালো ছাত্রগুলা এরা অপেক্ষায় থাকে কখন জানে পরীক্ষার রুটিনটা আসে, কখন পরীক্ষা দিবে, গোল্ডেন এ প্লাস পাবে, এ প্লাস পাবে, ফার্স্ট ক্লাস পাবে। এই জন্য দেখবেন ভালো স্টুডেন্টগুলো এরা অপেক্ষায় থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আর গাদা ছাত্র যেগুলা, এরা দেখবেন পরীক্ষায় হলে যাওয়ার আগেই এরা নাইয়ের গোড়া মুসরাদা থাকে। এরপরও পরীক্ষার হলে যাওয়ার সময় দেখবেন ভালো ছাত্রটির আগে ভাগে বুঝায় কয়, দোস্ত আমার একটু দেখাইস। এরপরে দেখবেন নহল কইরা লেখবার লেগে উক্কায় উক্কায় লেখে, এই ফাঁসের কোনো দাম আসেনি। কিন্তু বাজান এরপরেও যদি দুনিয়ার জমিনে নকল কইরা পাশ করা যায়, আখিরাতের প্রথম ঘাঁটি কবর এমন একটা জায়গা, এইখানে নকল কইরা পাশ করার কোনো সুযোগ নেই। মুমিন ব্যক্তি যারা হয় এরা স্টুডেন্ট ভালো। এই কারণে মুমিন ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়ে,
কিসের নামাজ? আমরা তো যারা এখানে আছি সবাই প্রতি রাতে তাহাজ্জুদ পড়ি, যারা প্যান্ডেলের ভিতরে আসছেন সবাই তাহাজ্জুদ গুজার নাকি? এখন জবান বন্ধ কেন? এখন জবানটার মধ্যে তালা দিয়ে রাখছেন কেন? আমরা না পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান, শ্রেষ্ঠ নবীর উম্মত। তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজগুলাকেও খুঁজে পাওয়া যায় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এখনো আমার মাহফিলে যে শ্রোতারা আপনারা বসছেন, আমাদের অর্ধেকেরও বেশি মানুষের আজকে এশারের নামাজ কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস যায়, আমরা একটা ওয়াক্ত নামাজ পড়তে চাই না। আমরা কেমন মুসলমান? হাসরের ময়দানে আমার নবীর কোর্টে তখন কি জবাব দিবেন? এই জন্য যুবক বন্ধুরা, বাবাজিরা শুনেন, মাহফিল হলো হেদায়েতের স্থান। মাহফিল কোনো নাট্য মঞ্চ না, মাহফিল কোনো রং তামাশার জায়গা না। যেখানে আসলে আমাদের ঈমান আকীদাটা মজবুত হয়, যেখানে আসলে দ্বীনি কথাগুলা শুনলে আমাদের আকীদাটা মজবুত হয়, ঈমানটা তাজা হয়। এই জন্য বন্ধুরে একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুইনা যান। আমার নবী বলছেন মুমিন যারা হয় এরা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে, এরা আল্লাহর জিকির করে, নবীর দুরূদ শরীফ পড়ে, এরা কোনো মানুষের ক্ষতি করে না, এরা সমাজে মানুষের উপকার করে, বিপদে মানুষের পাশে দাঁড়ায়, সব সময় সমাজ উন্নয়নে সচেষ্ট ভূমিকা রাখে। এই জন্য রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের দুনিয়া থেকে যাবার সময় তাদের কোনো টেনশন থাকে না। এরা হাসি মুখে এই কারণে যায়, কবরের মধ্যে প্রথম যাওয়ার পরেই কিন্তু 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়। কয়টা? সবার বেলায় প্রশ্ন হবে কয়টা? এটা জানাজার মাঠে মসজিদের আলোচনায় শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য আমি এই দিকে সময় নষ্ট করব না। আখিরাতের প্রথম ঘাটি কবরের মধ্যে 3টা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার নবীজিকে নিয়ে। ওয়ামান হাজার রুজুল বুইসা ফিকুম, আমার নবীরে কবরের সশরীরে হাজির করা হইব। ঠিক না বে ঠিক? এই বিশ্বাস আছে না নাই? কিছু কিছু মৌলবী সাহেবরা বলে কয় না মিয়া, কয় নবীরে হাজির করইতো না, কয় নবীর ছবি আইন হাজির করইব। আবার এই মৌলবী সাহেবরাই ফতোয়া দেয় কয় ছবি তোলা বেদাত। কথা কোন ঠিক না বে ঠিক? এরাই আবার ফতোয়া দেয় ছবি তোলা বেদাত, কারণ তারার বেলায় হল তুই যাইস, আমরা বলে না যাইস। ঠিক না বে ঠিক? এখন দেখছে যে ইডা দিয়া আর দামা চাপা দেওয়ার কোনো সুযোগ নাই। কয় না না, ছবি না, কয় রওজা শরীফের সাথে তার কবরের একটা সুরঙ্গ হইব, কানেকশন হইব, ওইখান থেকে দেখানো হইব। এরপরও বিশ্বাস করতে চায় না যে কবরে আমার নবী হাজির হইতে পারে। আপনাদের এই বিশ্বাস আছে না নাই? বলবেন চৌধুরী সাহেব রসুল কেমনে কবরে হাজির হবেন? তাইলে শুনুন আমার বাবাজিরা, আমার নবীর উপাধি কিন্তু রহমাতাল লিল আলামিন। আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। ঠিক না বিজি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত। আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব। আমার পাগল মন, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। বলুন পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। মদিনার প্রেমেতে মনটা, মদিনার প্রেমেতে মনটা ছটপট ছটপট করে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। জুড়ে পাগল মন সারাক্ষণ, হাত নাড়ায়া, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। মদিনার প্রেমেতে মনটা, মদিনার প্রেমেতে মনটা ছটপট ছটপট করে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে,
সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরেও রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমাদের নবী রহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলেন বন্ধুরে? ইতিপূর্বে আমি একটা আলোচনার মধ্যে বলেছিলাম, আজকেও বলছি শুনুন। আল্লাহ পাকের উপাধি হলো রাব্বুল আলামিন, আমার নবী পাকের উপাধি হলো রহমাতাল লিল আলামিন। দেখেন শিক্ষক কেমন, ছাত্রটা কেমন। শিক্ষকের উপাধি রব্বুল আলামিন, ছাত্রের উপাধি রহমাতাল লিল আলামিন। এখন আরেকটা শিক্ষণীয় বিষয়, প্র্যাকটিক্যালি ভাবে দেখবেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। বাজান কালেমার অংশ দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। বাজান রে, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। দুনিয়াতে মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলায়া আপন হাবিব রে ইজ্জত দিছেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমারই হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। ঠিক কিনা বলেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? আমার আল্লাহ কয় ওগো হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছে। দুনিয়ার মৌলবী সাহেবরা বাড়াইবার শব্দ নাই, কমাইবার শব্দ নাই। নবীর ইজ্জত, নবীর প্রশংসা বাড়াইয়া দিছে কে? এই জন্য শায়ের বলছেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। ঠিক কিনা বলেন? হাজিরিন, যে কথাটা বলতে চেয়েছিলাম, মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে হাসি মুখে এই কারণে তারা কবরের মধ্যে যায়। তিনটা প্রশ্নের শেষ প্রশ্নটা যখন নবীজিকে নিয়ে করা হবে, আমার নবীরে কবরে সশরীরে হাজির করাইয়া ওই ব্যক্তিদেরকে প্রশ্ন করা হবে। যদি লোকটা মুমিন হয়, তাকে যখন বলা হবে ওয়ামান হাজার রুজুল বৈসাফিকুম, মুমিন ব্যক্তি যদি হয়, তখন মুস্কি হাসি দিয়া বলে দিবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই। নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলেন? বান্দার জন্য রহমত, আমার পথ দুজাহানে আর কি আছে মুদেরই সম্পদ। বাজান রে, নবী ছাড়া আমাদের আর কোনো মূল্যবান সম্পদ আছে? টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী সন্তান, এইগুলা দুনিয়ার বুক বিলাসের জন্য, এইগুলা দুনিয়ার বুক বিলাসিতার জন্য। স্বামীর চোখের সামনে স্ত্রী যদি মারা যায়, স্ত্রী হয়তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবে, কিন্তু স্ত্রী কি স্বামীর সাথে কবরে যাবে? মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ওরে তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড।
হইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। এ বন্ধু, কার জন্য সম্পদ পাহাড় গড়বেন, কার জন্য বাড়ি বানাইবেন, কার জন্য ব্যাংকে টাকা জমাইবেন? আপনি যে এত টাকা এত সম্পদ সম্পদ কইরা পাগল হইয়া যান, এই মুহূর্তে যদি মারা যায়, বলুন তো দুনিয়ার সম্পদ কি আমার আপনার কবরে যাবে? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, এ সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কিনা কল বাজান? আমার বন্ধুরা, আমি মুরাদ চৌধুরী আলোচনা করতেছি। আজকের এই সমাপনী রাত্রের আমারে প্রধান অতিথি বানানো হয়েছে। আমার মতো একটা অযোগ্য ব্যক্তিরা আপনারা এত মায়া কইরা, এত যত্ন কইরা আপনার ঘরের দামি বক্স পালংটার মধ্যে বসাইলেন, আমার জন্য কত দামি দামি খাবার রেডি করলেন, প্রধান অতিথি সাবরে আইনা স্টেজে চেয়ারে বসাইলেন। খোদাই না করুক যদি আমি মুরাদ চৌধুরী এই মুহূর্তে স্টেজে মারা যাই, আপনারা তখন আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ছাড়বেন। এরপরে দেখবেন আপনারা বলবেন লাশটাকে তাড়াতাড়ি হবিগঞ্জে পাঠানো হোক। ঠিক কিনা বলেন? এখন আমি প্রধান অতিথি সাহেব, কেউ এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তখন মারা যাওয়ার সাথে সাথে সবার কিন্তু নাম হইয়া যায় একটা। ওই নামটা কি? আরো জোরে। শিল্পপতি মারা গেলেন, সমাজপতি মারা গেলেন, রাস্তার ফকির মারা গেলেন। এ বন্ধু, তাইলে কি হবে? চৌধুরী সাহেব লেখা, ভুইয়া সাহেব লেখা, পাঠান সাহেব লেখা, শেখ সাহেব লেখা, অমুক সাহেব তমুক সাহেব, যত সাবি বলেন, মারা যাবার পরে আমাদের সবার নাম হবে একটা। এই নামটা হলো লাশ। আর ওই লাশটাকে দেখবেন কেউ আর যত্ন কইরা রাখতে চায় না। এমনিতে দেখবেন জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শালা শালিরা কই দুলা ভাই আর একটা দিন বেড়াইয়া যান। বাগনা যদি মামার বাড়ি যায়, মামা মামি মিল্লা কই বোনফুত বাগনা আর একটা দিন থাইকা যা। খালার বাড়ি বোনফুত যখন যায়, খালাম্মা দেখবেন কই রে বোনফুত আর একটা দিন বেড়াইয়া যা। বন্ধু যখন বন্ধুর বাড়ি যায়, দেখবেন আরেক বন্ধুর ব্যাগ লুকায় রাখে, কই দোস্ত আর একটা দিন থাইকা যাও। দুনিয়াতে যতক্ষণ আমাদের দেহের মধ্যে প্রাণ থাকে, আমাদের আদর যত্নের কোনো অভাব হয় না। কিন্তু আমি মুরাদ চৌধুরীও যদি মারা যাই, বন্ধু বান্ধব তো দূরের কথা, আমার সন্তানগুলাও তখন বলবে না যে বাবার লাশটা একদিন রাইখা দেই। সবাই তখন বলবে লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার স্টেজে প্রধান অতিথির বক্তব্য রাখতেছি। খোদাই না করুক মৃত্যুটা যদি হয়ে যায়, আমার সাথে সাথে এই চেয়ারটা থেকে নামাই ফেলবেন। কিছু সময়ের জন্য আপনার ঘরে যদি আমার নিতর দেহটাও রাখেন, আপনার বেডরুমে আর কিন্তু ঢুকাবেন না। আপনার ঘরের বারান্দার মধ্যে সুন্দর একটা চাটি বিছাইয়া, কম্বলবিহীন, জাজিমবিহীন, বালিশবিহীন আমার এই নিতর দেহটারে আপনার ঘরের ফ্লোরে কতক্ষণ শোয়াইয়া রাখবেন। স্নান ঘাটে টেলিফোন দিবেন, মুরাদ চৌধুরীর লাশটা ইসা রিসিভ করে নিয়ে যান। সন্তানগুলা কাইন্দা কাইন্দা আসবে গো, আমার লাশটা যখন আমার বাড়ি স্নান ঘাটে নিবে। আমি যে এত সুন্দর করে ঘরটা বানাইলাম, প্রত্যেকটা রুমে রুমে খাট বিছাইলাম, আমার সন্তানরা তখন আমার অর্জিত সম্পদ দিয়া ঘরটা বানানোর পরেও আমার এই লাশটা কিন্তু আর আমার বেডরুমে ঢুকানো হবে না, আমার কোনো বেডরুমে ঢুকানো হবে না। কিছু সময়ের জন্য আমার নিজের বাড়িতে আমার লাশটাকে বারান্দার মধ্যে কলা গাছের উপরে, আর না হলে চাটি বিছাইয়া, জাজিমবিহীন, কম্বলবিহীন, বালিশবিহীন আমাকে শোয়াইয়া রাখা হবে। বড়ই পাতার গরম জল দিয়া গোসলটা দিয়া দোকান থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় আমার জন্য আনা হবে।
বন্ধুরে, অথচ দুনিয়ার মধ্যে আমরা কত রং বেরঙের কাপড় পরি রে বাজার। এখনো তাকাইয়া দেখেন আমরা কত ভ্যারাইটিস কালারের কাপড় পইরা বসছে। কারো গায়ের কাপড়টা কালো, কারোটা লাল, কারোটা নীল, কারোটা বেগুনি, কারোটা হলুদ, ভ্যারাইটিস রঙের কাপড় আমরা পইরা বসছি। দামের মধ্যে দেখেন কত আহামরি ব্যবধান। কারো গায়ের কাপড়টা 500 টাকা, কারোটা 1000, কারোটা 2000, কারোটা 5000, 10,000, 15,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ। এর চাইতো বেশি দুনিয়াতে কাপড়ের দাম আছে না নাই? লক্ষ্য করে দেখবেন, এই যে সামনে রমজানের ঈদ আসতেছে, সামনে যে রমজানের ঈদ আসতেছে, কাপড় কেনার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই রানীগাঁওয়ের বড় বড় শিল্পপতিরা, এরা দেখবেন চুনারুঘাটের কাপড় পছন্দ হয় না, চলে যায় হবিগঞ্জে। হবিগঞ্জের ঈদের কাপড় পছন্দ হয় না, কয় না, চলে যায় রাজধানী ঢাকায়। ঢাকা গিয়া যখন বড় বড় মার্কেট ঘুইরা পছন্দ হয় না, কয় যা এবার মার্কেট করবো সিঙ্গাপুর, মালয়েশিয়ায়। ঈদের মার্কেট করার জন্য এই দেশের শিল্পপতিরা বিদেশেও যায়। কথা বলে। আমার প্রশ্ন হলো, আজকে যদি রানীগাঁওয়ের একজন শিল্পপতি মারা যায় গো, ওনার কাফনের কাপড় কেনার জন্য কি সিঙ্গাপুর, মালয়েশিয়ায় যেতে হবে? রাজধানী ঢাকায়, হবিগঞ্জে, চুনারুঘাট সদরে, রানীগাঁওয়ের বাজারটাই যথেষ্ট। কথা বলেন। রাস্তার ভিখারি যদি মারা যায়, ওই লোকটার কাফনের কাপড় রানীগাঁওয়ের বাজারেই যথেষ্ট। শিল্পপতি মারা গেলে রানীগাঁওয়ের বাজারের কাপড়টাই যথেষ্ট নয় কি? বাজার দুনিয়াতে রং বেরঙের কাপড় পরি রে, কিন্তু আপন দেশে যেই দিন যাইব, ওই দিন আমার আপনার গায়ের মধ্যে যেই পোশাকটা জড়ানো হইব, বলেন তো ওই পোশাকটার রং হবে কি? পিছনের ভাইরা বলেন কি? সবাই মিলে বলেন কি হবে? শিল্পপতি মারা গেলে সাদা রঙের কাপড়, মধ্যবিত্ত মারা গেলে সাদা রঙের কাপড়, রাস্তার ফকির যদি মারা যায় সাদা রঙের কাপড়। আর তাদেরকে যখন কবরস্থ করা হবে, আপনারা বলেন রানীগাঁওয়ের গুরুস্থানে এই পর্যন্ত বড় লোক থেকে নিয়ে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত মানুষগুলার দাফন হয়েছে, আজ পর্যন্ত কোন শিল্পপতির কবরের মধ্যে জাজিম দেওয়া হয়েছে, বালিশ দেওয়া হয়েছে, কবরের নিচটা পাক্কা করা হয়েছে? পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে সবার বসতি। ঠিক কিনা বলেন? কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? গত মাস খানেক আগে আমি আমার একটা ধর্ম বোনের জানাজা পড়লাম। ওনার ওসিয়ত ছিল মুরাদ ভাইকে দিয়ে আমার জানাজা দেওয়াইবা। ওসিয়ত পালনের জন্য আমি গেলাম জানাজার মাঠে। আমার বোনটাকে জানাজা দিয়া কবরস্থ কইরা ভাবলাম মার সাথে একটু দেখা করে আসে। আমি ওই বাড়িতে ঢুকলাম, মাকে গিয়া সালাম দিলাম। মা যখন আমারে জড়াইয়া দইরা হাউমাউ কইরা কান্দা কান্দা কই, বাজানো আমার মেয়েটাকে দুনিয়ার জমিনে থাকতে 2 থেকে 2.5 কোটি টাকা দিয়া চিকিৎসা করছে। ও বাজান একটু দেখা যারে, ঘরের ভিতর নিয়ে স্টিলের আলমারিটা খুইলা আমারে কয়, বাজান তাকাইয়া দেখো আমার মেয়ের শাড়িগুলা কত দামি দামি শাড়ি। আজকে আমার মেয়েটারে আপন দেশে পাঠাইলাম মাত্র 2200 টাকার কাপড় পরাইয়া। এমন মহিলা হওয়ার জন্য যদি পুরুষ লোক হইতো 2টা টুকরা কাপড় আরো কম লাগতো, দামটাও কমে যাইতো। কথা কোন ঠিক না বেঠিক? পুরুষ লোক যদি হইতো দামটাও কমে যাইতো, কারণ পুরুষ লোক মারা গেলে 3 টুকরা কাপড়, মহিলা যদি মারা যান 5 টুকরা সাদা মার্কিন কাপড়। বন্ধুরে ও
চুনারুঘাট রানীগাঁওয়ের বাবা জিনা গো, ওই মা কয় বাজার মাত্র 2200 টাকার কাপড় দিয়ে আজকে জিডারে বিদায় দিলাম, জনমের বিদায় দিলাম। এই বলিয়া মা দুঃখিনী মায়ের জন্য কান্না করতেছে। আমার কথা হলো, টাকা পয়সা দিয়ে কি হবে যদি সেটা হালাল পথে না আসে? হারাম খাইয়া লাভ নাই, হারাম ব্যবসা করে কোনো মূল দরকার নাই। কি হবে মায়ের আমার এত পেরেশানি দিয়া? স্ত্রী পুত্র সন্তান কেউ আমার কবরে আপন হবে না। কারণ এখন দুনিয়াতে হয়তো আমরা একজন আর একজনের পাশে বসে, এই সামিয়ানার নিচে যারা আমরা বসলাম দেখেন কাঁধে কাঁধ মিলিয়ে বসছে, সামনাসামনি হইয়া বসছে। আমি যদি একটা ব্যথা পাই আমি মুখলিস হুজুরকে বলতে পারবো, হুজুর আমি একটা দুঃখ পেয়েছি। মুখলিস হুজুর যদি একটা ব্যথা পায় আমারে বলতে পারবে, রে বাবা মুরাদ আমি একটা ব্যথা পাইছি। একজন আরেকজনকে মনের কথা শেয়ার করতে পারি। এই রানীগাঁওয়ের গুরুস্থানের মধ্যে তাকাম তো কত শত শত মানুষের কবর হয়েছে। কবরগুলা যদিও পাশাপাশি, কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি। কথা কই না? কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক নাই। যার যার কবরে তার তারকেই থাকতে হবে। এই জন্য যুবক, দুনিয়াদারি এত চিন্তা করে লাভ নাই, হারাম ব্যবসা করে কোনো লাভ নাই। আপনারা আখিরাতের চিন্তা করেন, কারণ আখিরাতের প্রথম ঘাট কবরে। আমার নবী ছাড়া ওই দিন কেউ কবরে আপন হবে না। এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বন্ধু, ওই নবীর পরিচয় যেই ব্যক্তি দিয়া দিবে, আমার রাসূল বলেন মুনকার নাকির ফেরেশতা চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা কবরে পাঠাইয়া দেয়। আর তখন ওই ফেরেশতারা আইসা মুমিন ব্যক্তির কবরটাকে আর 3.5 হাত রাখে না, 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেওয়া হয়। আর আমরা দেশে কিছু কিছু মৌলবী সাহেবরা মাইকলিয়া ওয়াজ কইরা দেখবেন নিজেও কান্দে আমরাও কান্দাই। খবরে রাজা কেমনে শৈব, খবরে সাপে কামড়াইব। ঠিক নিও বাবাজিরা, কথাটা বুঝাইয়া বলতে হবে, কারণ সবার কবরে তো সাপ আসবে না। আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে এদের কবর আর 3.5 হাতও থাকে না, 70 গজ প্রসারিত হইয়া এক একজন মুমিনের এক একটা কবর নূরের মহল হইয়া যায়। আমার রাসূল বলেছেন ওই মুমিন ব্যক্তির কবরে রাখলে পরে সাপে কাটবে না, গুরজে মারবে না, এদের কবর অন্ধকার হবে না, বরঞ্চ তাদের কবরটাকে নূরের মহল বানাইয়া দেওয়া হইব গো। আর ওই মুমিন ব্যক্তিদের দেহটাকে মাটি পর্যন্ত স্পর্শ করে না। আপনারা দেখবেন পৃথিবীর ইতিহাসে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক এলাকাতে দেখবেন 10 বছর 15 বছর 20 বছর 30 বছর পরেও কবর থেকে লাশ উঠানোর পরে দেখা যায় যেমনের লাশ এমনি আছে। কথা বলেন আছে না নাই? যেমনের লাশ এমনি আছে। এটা তো আমরা আমাদের কথাই নয়, আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের দেহটাকে মাটি পর্যন্ত গ্রাস করে না, তাদের কবরকে আল্লাহ নূরের মহল বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আযাব হবে ওই সমস্ত জাহান্নামীদের কবরে। খারাপ লাগতেছে রে ট্যাবলেটটি, কথাটা কম কষ্ট বাবা, একটু মনোযোগ। মুমিন ব্যক্তিদের কবরে আযাব হবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে সাপে কাটবে না, গুরজে মারবে না। আযাব হবে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলার কবরে। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমার রাসূল বলেছেন জাহান্নামী ব্যক্তি যারা হয়, বেঈমান মুনাফিক যারা হয়, এরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, এরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, তখন ভাইরা আমার মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল খুব ভয়ঙ্কর একটা সুরত ধারণ করে আসবে। আজরাইলের একটা ভয়ঙ্কর, এই বেটা এই তুই কারিগরি করছিস না বাবা, আওয়াজটার মধ্যে মজা নাই কেন?
না না বাড়ানো না, আর কমা, মানে ইকুটা একটু স্লাইড কমাইয়া রিবাবটা সুন্দর করে দাও। একটু মনোযোগ। আমার রাসূল বলেছেন জাহান্নামী ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর একটা সুরত নিয়ে আসবে, আর ওই মৃত্যুপথের যাত্রী জাহান্নামী ব্যক্তিটা যখন আজরাইলের পায়ের শব্দটা শুনবে, শোনার সাথে সাথে তার মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হইয়া যাবে, শ্বাসকষ্টের মতো শুরু হইয়া যাবে। আপনারা দেখবেন যখন সাকারাত শুরু হয়, আমরা গ্রামের ভাষায় কি দেখুন সকরাত শুনলেনি, সকরাত যখন শুরু হয় আপনারা দেখবেন জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নেওয়া হয়, ঠিক না? তখন দেখবেন আমরা ভাবি যে মনে হয় টাইম শেষ। আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে সবাইরে খবর দেওয়া হয় যে তোর তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বাপের শরীর ভালো না, উনি সরকার অবস্থায় আছেন, কথাবার্তা বন্ধ। এ বন্ধু, সংবাদটা পাইয়া দেখবেন সন্তান সন্ততিরা সবাই দেখবেন জড়ো হইয়া যায়। লাস্ট ওই মৃত্যুপথের যাত্রীর চতুর্দিকে বেষ্টন কইরা ছেলে মেয়েগুলো আসবে, আইসা দেখবেন অনয় বিনয় কইরা কয় আব্বা আমার চিনছেন নি, আমি আপনার ফুত অমুক। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো, ও আব্বা আমি আইছি তো, আমি আপনার মেয়ে অমুক। বন্ধু বান্ধবরা ডাক দিয়া কয় অমুক ভাই সাহেব চিনছেন নি, আমি অমুক। আমার নবী বলছেন ওই মুহূর্তে যতই অনয় বিনয় করে তোমরা কও না কেন, যত অনয় বিনয় করে ডাকা হোক না কেন, ওই মৃত্যুপথের যাত্রী আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চেহারাটা দেখা তার কলিজা পর্যন্ত শুকায়া যায়। তখন কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার বন্ধু, কে তার বান্ধব, এটা চিনার আর কোনো টাইম থাকে না। এ বন্ধু, আজরাইলের চেহারা দেখা দেখবেন কলিজা পর্যন্ত শুকায়া যায় আর জোরে জোরে হাঁপাইতে থাকে। আর আমরা সবাই মিল্লা চামিচ হাতে নিয়ে দেখবেন এক চামিচ কইরা পানি মুখে দিতে থাকি। অত মায়া যে দেখায়, কার মুখো পানি দিতেছ? আব্বার মুখো, বাইসাবের মুখো। ওই বাইসাব তো আর দিয়ানো নাই, ওই আব্বারই খেয়ালো নাই। আপনি যে পানি দিতেছেন এটা আরো ওনার কষ্ট হইতেছে, কারণ ওনার টাইম শেষ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না, ঠিক না বে ঠিক? আমার নবী বলেছেন ওই মুহূর্তে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তার মুখের মধ্যে ঢালা হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ কেউ করতে পারবে না, কারণ তার জীবনটা সন্নিকটে। মৃত্যুপথের যাত্রী আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা কে তার স্ত্রী, কে তার সন্তান কাউকে আর চিনতে পায় না। তখন আমার নবী বলছেন মৃত্যুর ফেরেশতা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে অচেতন বানাইয়া ওই দিক অবশ হইয়া যায়, নিচটা অবশ হইয়া যায়। টিপতে টিপতে বুকের মধ্যে আইনা আমার রাসূল বলেন এমন একটা ভয়ঙ্কর চিপ দিবরে গলা দিয়া গের গের একটা শব্দ বের হয়, আর জাহান্নামী ব্যক্তিগুলার এত কষ্টে মরণটা হবে। আজরাইলের ভয়ঙ্কর থাবায় আমার নবী বলেছেন কেউ পেশাব পায়খানা বের হইয়া যাবে, ওই ব্যক্তিটার গলা দিয়া তখন গের গের শব্দ বের হইয়া, জি ইনশাল্লাহ আসুক না, কোন লাগতো না আইবন ইনশাল্লাহ, সিনা বাবনের হইতে লাগে না, ঠিক নেও। সোনারুঘাট মাধবপুরের মার্কাটা কি? বাপরে বাপ, খালি এখন সোনারুঘাট মাধবপুর না, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, খালি হবিগঞ্জের সাইরা শোনার খবর কিতা। আমি তো যাই বিভিন্ন দেশ ঘুরি, ওয়াজ মাহফিল করি, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর সহ কয়েকটা ডিস্ট্রিক্ট তো আমি বেশিরভাগ ঘোরাফেরা করি। খালি গেলে খালি হুজুর সোনারগড় সাইডের খবর, হবিগঞ্জ সাইডের খবর কিতা। আমি কই রে বাবা রে খবর আছে 12 তারিখের পরে বুঝবাই, ঠিক না বেঠে? কারণ এবার সুন্নিরা গরম হইছে, সুন্নিরা কতদিন নরম আছিল, এবার সুন্নিরা কিতা গরম হইছে। কিন্তু গোলাফি সুন্নিদেরও বিচার হবে ইনশাল্লাহ হাসরের ময়দানে। আমরার মধ্যে কিছু গোলাফি সুন্নি আছে না, এই গোলাফি সুন্নিরা দেখবেন
এরা এমনি মাঠে ময়দানে সুন্নিয়তের লেগে জীবন দেলাইব, আপনাইরা কইব যে আমি আছি সারা জীবন সুন্নিয়তের পক্ষে, হইয়া দেখবেন বড় বড় আওয়াজ দিব, বুটের বেলায় কয় আসিনি ভাইয়ার আমার। এরকম কিছু ফুলাফান্ডে যদি জাতীয় সংসদে পাঠানো হয়, সমাজ রাষ্ট্রের উন্নত হইব না অবনতি হইব? উন্নত হইবে না অবনতি হবে? এরকম ফুলাফানগুলারে আমরা সহযোগিতা কইরা সুন্নিয়তের ময়দানে যদি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মতো একটা লোক যদি ময়দানে থাকে আর জাতীয় সংসদে একবার সুযোগ পায়, তাইলে কিছু সুন্নিয়তের উপকার হইব নি? কোনছেন আপনারা? আপনারা কি বলেন, হইব নি? শুধু সোনারুগড় আর মাধবপুরের উপকার হইতো না, সারা বাংলাদেশের উপকার হইব। অন্তত একটা প্রার্থীও যদি সুন্নি জামাত থেকে, বৃহত্তর সুন্নি জোট থেকে সংসদে যেতে পারে, অন্তত ইয়া নবী সালামু আলাইকা তো জাতীয় সংসদে একটা না আবার একবার লইল কইব। কথা কোন ঠিক না ঠিক? সবাই মিল্লা যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ইনশাআল্লাহ এই 95% মুসলমানের যেই দেশে বাস করে, ইনশাআল্লাহ আমরা তো সম্প্রীতির মাধ্যমেই চলি। কথা কোন ঠিক না ঠিক? যেখানে সব ধর্মের কথা বলা যায় জাতীয় সংসদে, পার্লামেন্টে, এখানে আমরা ইসলাম ধর্মের কথাও বুক ফুলিয়ে বলতে পারবো। আর আমরা সুন্নি জামাতের লোকরা আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা প্রতিদ্বন্দ্বিতা করি। কথা কোন ঠিক না ঠিক? আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আজকে দেখেন, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গণমাধ্যমে তাহিরি সাহেবের ব্যানার সিরালাইতেছে, পোস্টার সিরালাইতেছে, ইকানো যাওয়া বন্ধ দিতেছে, হিকানো যাওয়া বন্ধ দিতেছে। ও মিয়া, আপনি কয়টা দরজা বন্ধ করবেন? এগুলা করলে তো আরো নিজের ক্ষতি। কথা কয় না ঠিক না ঠিক? এগুলা করলে আরো নিজের ইজ্জত নষ্ট হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই বছর নবীগঞ্জ বাহুজলের সুন্নি জনতা তারা সচেষ্ট ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি লানা মুহাম্মাদ নাবি মাওলানা। বাবাজিরা আমার, একটু মনোযোগ। আমার আলোচনার প্রসঙ্গ কিন্তু ওই দিকে ছিল না। বেটা টুকা দিছে দিকে কেন কইছি? তাইলে কি আর কইছিলাম আমি? তো টুকা দিলে তো শরীর রক্ত একটু গরম হই, ঠিক না? তো যাক, টুকা বন্ধ করছে, এখন আমিও স্টপ হয়ে গেছি গা। আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। আমার রাসূল বলেছেন, 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তির আর তৃষ্ণা নিবারণ হবে না। কারণ ওই মুহূর্তে কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার ছেলে, কে তার মেয়ে আর চিনার টাইম থাকে না। আজরাইলের ভয়ঙ্কর চিবে অনেকের পেশাব পায়খানা বের হয়ে যায়। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, অনেক সময় কিছু কিছু মানুষ মারা যাবার পরে লাশ যখন দৌত করা হয়, অনেকের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। ঠিক না বাজান? জাহান্নামী ব্যক্তিগুলা আজরাইলের ভয়ঙ্কর থাবায় এদের চোখগুলা বড় হইয়া যায়, চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। রাসূল বলেছেন, আর আমরা প্র্যাকটিক্যালি ভাবে দেখি, কিছু কিছু অসৎ মানুষ যদি মারা যায়, দেখবেন এরার লাশ দেখলে ভয় লাগে। কিছু কিছু মানুষের চোখ উল্টাইয়া যায়, লাশগুলা দেখলে ভয় লাগে। তখন আমরা রাস্তাঘাটে হাইটা বলি, বাপরে, যেমন জ্বালাইয়া গেছিল এমন কষ্টে তার মরণ রইছে। আমরা যদিও বলি মুখে মুখে, এটা আমার আপনার মুখের কথা নয়। আমার রাসূল বলেছেন, বেবিচারী যারা, জুলুমকারী যারা, যারা সমাজে ফেসাদ সৃষ্টি করে, বেঈমানি মুনাফিকি করে, এই ব্যক্তিগুলা ইন্তেকালের পরে তাদের চেহারা বিদ্রুপের মতো হইয়া যায় এবং এদের চেহারাটা কুৎসিত হইয়া যায়, চোখগুলা উল্টাইয়া যায়। আপনারা দেখবেন কিছু কিছু মানুষের মারা যাবার পরও চোখগুলা খোলা থাকে। আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখা চোখ বন্ধ করারও টাইম পায় না। এরপরে দুনিয়াবাসীরা সাদা মার্কিন পরাইয়া যদিও তারে কবরের মধ্যে কবরস্থ করে, 40 কদম দূরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা কবরে হাজির হইয়া যায়। ইন্টারভিউ হবে কয়টা প্রশ্নের মাধ্যমে?
শেষ প্রশ্নটা তো আমার নবীজিকে নিয়ে যখন বলা হবে ওমান হাজার রজুল বইসা ফিকুম, তখন ওই জাহান্নামীটা বলবে লা আদরি। কি বলবে? আমার নবীরে দেখার পরেও ওই দিন নবীরে চিনবে না, বলবে যে লা আদরি, আমি তো চিনি না। তখন ভাইয়ের আমার চিনবে কেমনে? দুনিয়াতে তো নবীর সাথে প্রতারণা করছে, সিটারি করছে, বাটপারি করছে, মানুষের হক নষ্ট করছে, এইগুলা কবরে যাইয়া তো আর চিনবে কিভাবে? কারণ দুনিয়াতে সে খারাপ কাজ করে গেছে, আখেরাত তো তার জন্য অন্ধকারই হবে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ সূর্য তো আর দিনে চুরি করে না, রাইতেই চুরি করে অন্ধকারে। ঠিক না বেঠিক? অন্ধকারে যেমন চুরি করে, ঠিক সেমন ভাবে তারা জাহান্নামের মধ্যে অন্ধকার জায়গার মধ্যে তাদের স্থান হবে। কারণ এরা রসুল দেখার পরও বলবে লা আদরি, আমি তো চিনি না। মুনকার নাকির ফেরেশতা তখন চলে যায়। আমার নবী বলছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে আযাবের ফেরেশতা পাঠায়। ওই আযাবের ফেরেশতারা আইসা গো কবরের দুই পাশের মাটিগুলারে চাপাইতে শুরু করে। আমরা যদিও দুনিয়াবাসীরা চরম চোখ দিয়ে দেখি না, আমার নবী তো দেখছেন। রসুল বলেছেন তখন ওই জাহান্নামী গুলাকে আযাবের ফেরেশতারা কবরের মধ্যে রাখার পরে দুই পাশের মাটিগুলারে চাপাইতে শুরু করে। চাপাইতে চাপাইতে এদের বডির মধ্যে এমন জোরে একটা চিপ দিব, ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে দুই পাশের মাটির চাপে এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙ্গে যাবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামীদের কবর আযাব হবে। তখন এদের কবরে রাখার পরে সাপে কাটবে, গুরজে মারবে। কিন্তু ভাইয়ের আমার মুমিন মুত্তাকি যারা, এরা দুনিয়া ছেড়ে যাবার পরে এদের কবরটা আলোকিত হবে। কি হবে? এদের কবরটা আলোকিত হবে, কবর নূরের মহল হয়ে যাবে। তাহলে বলুন, আমরা দুনিয়াতে শান্তি চাই কি চাই না? দুনিয়াতে যদি শান্তি পেতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। আল্লাহকে ভয় করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় কখনো যাব না। আর যদি এই সমস্ত হারাম ব্যবসার সাথে কেউ জড়িত থাকে, খারাপ কাজে নিয়োজিত থাকে, ওই ব্যক্তিগুলোর জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত এরা পাবে না। এরা জাহান্নামের ঘোর অন্ধকারে, জাহান্নামের ঘোর অন্ধকারে এরা নিমজ্জিত হয়ে থাকবে। পরে থাকবে ওই সমস্ত ব্যক্তিগুলা, এরা জান্নাতের স্বাদ গ্রহণ করতে পারবে না, এরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ের আমার রসুল তো জান্নাতের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন। রসুল যখন জাহান্নামে প্রবেশ করেছেন, আমার নবী জাহান্নাম দেখতে গিয়ে প্রবেশ করে দেখলেন যে জাহান্নামটা খুবই অন্ধকার, আর এই জাহান্নাম থেকে দুর্গন্ধ এসে নাকে লাগতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? হঠাৎ করে আমার নবীর দৃষ্টি গেল, নবীজির দৃষ্টি গেল জাহান্নামে একটা কবরস্থানের দিকে। তখন আমার নবী দেখতেছেন কিছু কিছু কবর দেখা যায়, কিছু কিছু কবর দেখা যায়, ওই কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? এ নবীর প্রেমিকেরা, আমার রাসূল জাহান্নাম দেখতে যাইয়া কিছু কিছু কবর দেখলেন, ওই কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। আর কারা যেন কবরের ভিতর চিৎকার করে কান্নাকাটি করতেছে। মনোযোগ আসেনি আপনাদের? মনোযোগ আসেনি? আমার নবী দেখতেছেন, রে কইতাম না আসল কথা, জাহান্নামে প্রবেশ করে দয়াল নবী আপন চোখ মোবারকে দেখলেন কিছু কিছু সন্তান গুলারে জাহান্নামের আগুন দিয়ে আমার আল্লাহ কবরের ভিতর জ্বালাইতেছে। একমাত্র মা বাবার সাথে বিয়াদবি করার কারণে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরের মধ্যে যেই আগুন দিয়া জ্বালানো হয়, ওই আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে, নবী গো, ওই জাহান্নামের আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া দেওয়া হয়, সুইয়ের মুখ দিয়া সুতা ঢুকে, কথা কোন ঠিক না? দিমুরে ভাই, সুইয়ের নালা দিয়া সুতা ঢুকে, কথা কোন ঠিক না? জাহান্নামের আগুনের তাপ সম্পর্কে জিবরাইল রাসূলকে অবগত করলেন যে ইয়া রাসূলুল্লাহ,
জাহান্নামের আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়ে দেওয়া হয়, তাহলে গোটা দুনিয়ার মানুষের চেহারা জ্বলে অন্ধকার হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ।